হে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স ডেইলি লাইফস্টাইল। আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে গ্যাংটক থেকে লাচেংয়ের আমাদের ফুল ভিডিও ঘুরতে যাওয়া ট্রিপের। আজকে আমি দেখাবো লাচেং থেকে 0 পয়েন্টের পুরো ভিডিও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা এনজয় করবে আমার ভিডিওটি দেখে, এবং কিছু থাকছে গুরুত্বপূর্ণ টিপস যেটা তোমাদের খুব কাজে লাগবে যারা ঘুরতে যেতে চাইছো সিকিমে। সেক্ষেত্রে স্কিপ না করে আমার ভিডিওটি পুরো দেখুন। এখন বাজে 5:15, আমরা সবাই উঠে পড়েছি। সকাল সকাল 6টার মধ্যে আমরা বেরোবো গুরুদম্বার লেক, কারণ তাড়াতাড়ি না জায়গাটা ক্রস করলে ওখানে আবার গাড়ি আটকে যায়। ওই জন্য যাওয়ার ছেলে ঘুমাচ্ছে, ওখানে ডাকবো। বাবা রেডি হয়ে বেরিয়ে গেছে, আমি রেডি হইনি, তারপর আমার ছেলেকে ডাকবো। তো চলো আবার রেডি হয়ে দেখা হচ্ছে। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে, আমার বর, আমি, আমার ছেলে, আমাদের যে হোমস্টেটাতে আমরা ছিলাম সেটার জানলাটা খুললাম। খুলতেই আমাদের চোখ যেন ধাঁধিয়ে গেল অপরূপ সৌন্দর্য দেখে। হোটেলের রুম থেকে যদি বরফ দেখা যায় কতই না সুন্দর লাগে, আর সত্যি সেটাই দেখলাম। আর আমাদের মন একদম আনন্দে ভরে উঠেছিল, যেহেতু আমরা যাচ্ছিলাম তখন কালাপাথর। তখন আমাদের একটা এক্সাইটমেন্ট ছিল যে আমরা একটু পরে যাব, কালাপাথরে গিয়ে বরফ দেখবো। তার আগেই আমরা বরফ দেখলাম, সত্যিই দারুণ লাগলো। প্রচণ্ড ঠান্ডা, তাই ছেলেকে দুখানা জ্যাকেট, দুখানা টুপি, গ্লাভস পরিয়ে ভালো করে আমরা সবাই রেডি। এখন আমরা যাব ঘুরতে, তার জন্য এখন আমরা যাবো গুরুদম্বার লেক, কারণ সকাল সকাল না বেরোলে রাস্তা বন্ধ হয়ে যাবে। সেই জন্য সবাই রেডি হয়ে গেছে, জাস্ট এবার বেরাবো আমরা। মোটামুটি সবাই রেডি। ঠান্ডাতে প্রচণ্ড ঠান্ডা, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমরা রেডি হয়ে গাড়ির কাছে চলে এসেছিলাম, বাকিরা সবাই আসছিল, তাই ভাবলাম একটু চারিপাশটা একটু সুন্দর করে তোমাদের দেখিয়ে নিই। সত্যি দারুণ, দারুণ বললে কিছু কম, যেন মনে হয় প্রকৃতি নিজে হাতে রং তুলি দিয়ে সাজিয়ে দিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, সেই ভাবলাম তোমাদেরকে দেখাই। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ঠান্ডা লাগছিল যে লাস্টে আমাকে ডবল টুপি পরতে হলো। তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটা ব্যান্ড বেড়েছিলাম মাথায়, তার মধ্যে টুপি ছিল। লাস্টে আমার জ্যাকেটের টুপিটাও আমাকে মাথায় দিতে হলো, এত ঠান্ডা লাগছিল। ঠান্ডাটা না পুরো হাত পা পুরো জমে যাচ্ছিল। আর সত্যি বলতে যেই দূর থেকে পাহাড়টা দেখছিলাম যেন মনে হচ্ছিল সোনার টুকরো। সত্যি রোদ্দুর পড়ে বরফের মধ্যে সোনালি রং ধরে যেন মনে হচ্ছে সোনার পাহাড়। আমাদের মন একদম আনন্দে উৎসাহ এই ছেড়ে দিয়েছে। আমরা সবাই আজকে সকালবেলা বেরিয়ে যাচ্ছি এখন গুরুদম্বার লেক, ওখান দিয়ে চলে যাব আমরা কালাপাথর দেখতে যাব। তো আমরা সবাই বসে পড়েছি, এই যে আমাদের গাড়ির সিটিং। রানী তাকাও, প্রিন্স কোথায়? হাত দেখা প্রিন্স। আজকে প্রিন্স বসেছে টুপাই কাকার পাশে। সবাই আছে, আমরা যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো। তারপর আমরা গাড়ি ছেড়ে দিল, আমাদের সুন্দর দৃশ্য দেখতে দেখতে সুন্দর করে আমরা তিস্তার জলের উপর থেকে, সুন্দর ব্রিজের উপর থেকে মনোরম দৃশ্যকে মনে ধরে নিয়ে উপভোগ করতে করতে চললাম আমাদের গন্তব্যের দিকে। তাই সত্যি বলতে পাহাড় সত্যিই মায়াবী, মন কেড়ে নেয়। যারা একবার পাহাড়ে যায় তারা বারবার পাহাড়ে যায়। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমরা ছিলাম সমুদ্রপ্রেমী, সত্যিই তাই আমরা এখন পাহাড়ের প্রেমে পড়ে গেছি। সমুদ্র তো যাবই, কিন্তু পাহাড়েও যাব। পাথরগুলো দেখেছো অসাধারণ। এখানটা আমি স্লো মোশন ভিডিও করেছিলাম, যে কি বলবো। আর সত্যি বলতে মাঝে মাঝে যখন গাড়ি আমাদের খাদের একদম পাশ থেকে যাচ্ছিল, তখন এক ঝটকাতে আমাদের মন যেন মা তারা, জয় জগন্নাথকে ডেকে যাচ্ছিলাম আমি। তারপরে যখন পাহাড়ের বরফের মধ্যে ও পাহাড়ের চূড়ার মধ্যে আর কি যখন সুন্দরভাবে রোদ এসে পড়ে, তখন মনে হচ্ছিল এক টুকরো সোনা।
প্রচণ্ড ঠান্ডা, আমাদের সবার ফটফট করে কাঁপছি, আমরা সব বসে গেছি, সব টিফিন ব্রেকফাস্ট করবো আমরা। প্রিন্সের বাবার তো হাতে কাঁপতে কাঁপতে চাই জ্যাকেটে পড়ে গেল, এত ঠান্ডা। প্রিন্স কেমন ঠান্ডা? ঠান্ডা তো তোমার লাগে না, তাহলে কি করে ঠান্ডা লাগছে? ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বাইরেটায় বেরিয়ে এলাম। বেরিয়ে যেখানটা আমরা ব্রেকফাস্ট করছিলাম, মানে মিলিটারি ক্যাম্পের আন্ডারেই ওটা, দারুণ মানে দারুণ দৃশ্য। ভাবলাম চারিদিকটা একটু ক্যামেরা বন্দি করে নিই। সত্যি বলতে দারুণ, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। চারিদিকে এক খণ্ড করে রাস্তার ধারে ধারে বরফ জমে, এবং পুরো পাহাড়ের চূড়াতেও বরফ জমে। ওখানে গিয়ে তো আমি কতগুলো রিলস করে ফেললাম, আমার ছেলে কতগুলো রিলস করে ফেললো, সেগুলো আশা করি তোমরা দেখেওছো। তারপরে ভাবলাম পারিপার্শ্বিকটা একটুখানি ভিডিও করি, তোমাদেরকে দেখাতে পারবো। তারপর আবার আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হলো। তখন আমরা সমস্ত চেকপোস্টে আমাদের পারমিট চেক করাতে করাতে আমাদের গাড়ি চললো আমাদের গন্তব্যের দিকে। সত্যি সিকিম খুব বড় রাজ্য না, ছোট, কিন্তু যেইটুকু আছে সেইটুকুই যেন স্বপ্নের মতো সাজানো। আর সত্যি বলতে যেটা না বললেই নয়, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা আমাদেরকে এত সুন্দর, মানে আমাদের বলেন আমাদের পর্যটকদের আমাদের এত সুন্দর সেফটি ফিল করায়। সমস্ত চেকপোস্টে চেক করা হচ্ছে, গাড়ি চেকিং, অক্সিজেন নেওয়া হয়েছে কিনা, A to Z, মানে দারুণ। মানে তোমরা ওখানে গেলে আশা করি কোনো অসুবিধায় পড়বে না। অসুবিধা পড়লেও তোমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মিলিটারিরা, কোনো অসুবিধা হবে না। রাস্তা যেন মন ছুঁয়ে গেল, দুপাশে যে উঁচু বরফ, তার সাইড দিয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দর। নীল আকাশের মাঝে পাহাড়, এর শেষ কিছুই দেখতে পাচ্ছি না, মানে যেটা কি আর বলবো, আদি আছে অন্ত নেই। এরম রাস্তার ধারে ধারে এরম উঁচু উঁচু পাহাড়, আর তার মধ্যে দিয়ে যদি এরম সাদা বরফ ঢেকে থাকে, যা সুন্দর লাগে। তারপরে আমরা যখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, মানে কালাপাত্তারের কাছে আমরা এসে গেছিলাম। এই রাস্তাটাতে তো আমাদের ভীষণ, যদি আমাদের ড্রাইভার দাঁড়াতো আমরা হয়তো এখানে দাঁড়িয়ে 2-4টে রিলস করে নিতে পারতাম, কিন্তু এখানটা দাঁড়ানো যাবে না, সরুটা রাস্তাটা খুব সরু। ওই মাঝে মাঝে আমাদের সবাইকেও দেখাতে হবে, কারণ নাহলে তো সবাই আমরা বাদ পড়ে যাব ভিডিও থেকে। আমার ছেলে তো ধৈর্য হারা পড়েছে যে কখন ও গিয়ে বরফে গিয়ে একটু লাফালাফি করবে। আমি বললাম দাঁড়া, ধৈর্যের ফল ভালো হয়, একটু ধৈর্য ধর। চলে এসেছি আমরা কাছাকাছি, কিন্তু রাস্তাটা তো অনেকটা দূর না। বাচ্চারা, ও রানী, ওরা একটুখানি যাওয়ার সময় বিরক্ত হচ্ছিল, কারণ আমরা বড়, আমরা 8 ঘন্টা 9 ঘন্টা আমরা থাকতে পারবো, কিন্তু ওরা পারবে না, ওদের ধৈর্যে কোলাবে না, সেই জন্য ওরা একটু বিরক্ত হচ্ছিল। কিন্তু আবার যখন ওরা চোখের সামনে বরফ দেখছে, তখন আবার এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছে, ইয়ে আমরা কালাপাত্তার এসে গেছি এরম করছে। কিন্তু তবুও আবার কিছুক্ষণ পরে একটু হতাশা হচ্ছে যে কতক্ষণে আমরা নামবো। আমরা কাছাকাছি চলে এসেছি, বেশিক্ষণ আর না, আমাদের ডেস্টিনেশনের কাছে চলেই এসেছি। ওই যে পাহাড় দেখতেই পাচ্ছ, নামবো কিছুক্ষণের মধ্যে। যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, আমার একটাই সিনেমার কথা মনে পড়ছিল, সেটা হলো জাবুই মিট। জাবুই মিট সিনেমাটাতে পুরো এরমই, শাহিদ কাপুর যখন গাড়িটা নিয়ে যাচ্ছিল, তখন দু সাইডে ঠিক এরমই বরফ ছিল। ওটা অবশ্য মানালিতে শুটিং হয়েছিল। বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন কালাপাত্তারে। এসে গাড়ি দাঁড় করিয়ে আমরা নেমে পড়েছিলাম। এত বরফ কি বলবো তোমাদেরকে, পারিপার্শ্বিক দিকটা অসাধারণ। কালাপাত্তা সবসময় খোলা থাকে না, বেশিরভাগ টাইমটাই বন্ধ থাকে প্রচুর বরফের জন্য, কিন্তু আমাদের লাক খুব ভালো যে আমরা
খোলা পেয়েছিলাম। আমাদের ড্রাইভার আমাদের বলছিলেন যে আমরা 12 তারিখে গেছিলাম মার্চের, তা বললো যে আপনাদের আসার কিছুদিন মানে সপ্তাহখানিক আগেই খুলেছে, নাহলে সব মানে এইগুলো সব স্পটগুলো বন্ধ ছিল। সত্যি কালাপাথরের একটা আলাদাই সৌন্দর্য রয়েছে যদি বলেন, সেটা হলো কি বলবো, মানে কালো পাথরটাই, নামটা যেমন কালাপাথর, কালো পাথরের মধ্যে মানে মনে হবে চকলেট আইসক্রিমের মধ্যে মানে হালকা হালকা সাদা সাদা ভ্যানিলা ক্রিম, এরকম একটা। আমার ছেলে আর ওর বাবা গিয়ে দুজনে একে অপরকে বরফ ছুঁড়তে শুরু করে দিয়েছে, আবার আমাকেও ছুটছিল, আমার ক্যামেরাতে ছুঁড়ে দিয়েছে জানো, আমার ছেলে এত দুষ্টু। তারপরে ও আর ওর বাবা লাফালাফি করছে, আর এলাম চল একটু ভিডিও করি। প্রচুর আমরা ওখানে ভিডিও বানিয়েছি, খুব আনন্দ করেছি, গড়াগড়ি খেয়েছি, দারুণ মজা করেছি। সত্যি বলতে কালাপাতারটা আমাদের খুব এনজয় করেছি প্রচণ্ড। আমাদের টুকাইদা, নেহা, রানী ওরাও ছিল, কিন্তু ওরা বেশিক্ষণ বাইরে থাকিনি, ওর মেয়ে ঢুকে গেছিলো। কিন্তু আমরা প্রচুর লাফালাফি করেছি, মানে এত লাফালাফি হয়েছে, ছেলে আর বাবা দুজনে মিলে বরফ ছোড়াছুড়ি খেলছে হয়েছে। আমি আর আমার ছেলে উফ আর ওর বাবা ফুল এনজয় করেছি। ঘুরতে গেছি, ভালো করে ঘুরবো, ভালো করে এনজয় করব। আবার কবে যাব সেই মুহূর্তে তো নিশ্চয়ই যাওয়া সম্ভব হবে না। একটা জায়গায় গেছি মানে আবার কিছুদিন পর যাব, মানে কয়েক বছর পর। বাকি আরও তো জায়গা আছে, সেইগুলো ঘুরবো। সেই অর্থে এনজয় করে নাও, জীবনের প্রতিটা মুহূর্ত এনজয় করে বাঁচা উচিত। কে জানে কালকে কি হবে, তার থেকে প্রত্যেকটা মুহূর্ত আনন্দ করে ভালোবেসে হাসি খুশিতে উপভোগ করে থাকা উচিত। তারপরে আমার ছেলে আর ওর বাবা চললো ওই দিকে, ওই দিকটাতে ওরা সবাই ছিল, পাহাড়ের উপরে একটু উঠবে বলে বলে দুজনে মিলে বাপ বেটায় চললো। কালাপাথরে একটা ডগি ছিল, কুকুর, পাথরের মধ্যে বসে। সত্যি বলতে কুকুরটার গায়ের রং আর ওই পাথরটার গায়ের রং এমন ছিল যেটা আমরা বুঝতেই পারিনি। আমার ছেলে তো ডগি কেমনি ভয় পায়, ও গিয়ে ওই ডগিটার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, ওর কোনো খেয়ালই নেই যে ডগি, ও যেন ওটা পাথর। লাস্টে আমি আমার ছেলেকে বললাম, বাবু পাশে কিন্তু ডগি রয়েছে, তুমি যেন ভুলেও হাত দিও না, পট করে কামড়ে দিলে একটা মুশকিল। ওই যে দেখতেই পাচ্ছ ক্যামেরার সামনে ওই যে ডগিটা বসেছিল ওইখানে। তারপরে প্রিন্সের বাবা একটু উপরটা ওঠার চেষ্টা করছিল, কিন্তু স্লিপ খেয়ে নেমে গেছে। প্রচণ্ড এনজয় করেছি আমরা। সত্যি প্রকৃতি যেন নিজ নিজ রূপে সুন্দরী, সে যেখানে যেমন সেখানে তেমন। ওই দেখো ধাপাস পড়ে গেল বরফের মধ্যে। আমার তো কি হাসি, আমার ছেলেও হাসছে, বাবা পড়ে গেছে। এবার ও স্লিপ খাবে বলে ইচ্ছা করে উঠতে গেছে, যে বাবা তো পড়েছে এবার আমি ইচ্ছা করে পড়বো। মানে আমার ছেলে ওই দেখো, আমরা যারা ব্লগ করি বা আমরা ক্যামেরাম্যান থাকি, আমাদের ফটো বা ভিডিও খুব কম থাকে। দেখো দেখতেই পাচ্ছ আমি অন্যের চারিদিকে ছবি তুলছি, কিন্তু আমারই ভিডিও কম। এই যে আমাদেরই অলোকদা ট্যুরে, উনিও আমাকে দিয়ে ছবি তোলাচ্ছে, আমার কয়েকটা ছবি তুলে দাও, আমার কয়েকটা ভিডিও করে দাও।
এবার আমি বললাম নাও অনেক ভিডিও হয়েছে, এবার আমার এনজয়মেন্টের পালা, এবার আমি উঠবো বরফে বলে আমি পাহাড়ের উপরে উঠে গেলাম। ব্যাস অমনি আমি উপর থেকে স্লিপ খেয়ে পুরো নিচে, প্যান্ট জামা পুরো আমার প্রায় বরফে ভিজেই গেছিল। আমার ছেলে বলল মা তুমি উঠছো আমিও উঠবো। তারপরে কালাপাত্থারের সুন্দর দৃশ্যকে মনে রেখে আমরা চললাম আমাদের আর একটা গন্তব্যের দিকে, সেটা হলো গুরুদাম্বার লেক। গুরুদাম্বার লেকেরও একটা আলাদাই একটা সৌন্দর্য, মানে খুবই সুন্দর। জলটাকে যেন নিজে হাতে তৈরি করে দিচ্ছে, নীল জল, কি আর বলবো। গুরুদাম্বার লেকে যাবার পথে আমার ছেলে ঘুমিয়ে গেছিল, ওই যে দেখতেই পাচ্ছ শুয়ে পড়েছে। রাস্তা খুব একটা ভালো না, খুব একটা ডিস্টেন্স না গুরুদাম্বার লেক থেকে কালাপাত্থারে, কিন্তু তবুও রাস্তা খুব একটা ভালো না। হ্যাঁ, সেই জন্য তারপর আমরা যেই পথেই গেছিলাম আবার সেই পথেই ব্যাকে এসে গুরুদাম্বার লেকের দিকে আমরা যাচ্ছিলাম। মনটা খারাপ হচ্ছিল, কালাপাত্থার থেকে চলে যাচ্ছিলাম, যে এত সুন্দর দৃশ্য ছেড়ে দিয়ে আমরা চলে যাচ্ছি কালাপাত্থার থেকে ছেড়ে। তারপর আবার মনে মনে ভাবলাম যে না, আমরা তো আর একটা সুন্দর দৃশ্যের দিকে আমরা রওনা দিচ্ছি। ওই যে আমার ছেলে ঘুমিয়ে কাতর বাবার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছেন, টায়ার্ড হয়ে গেছেন আর পারেননি। কিন্তু এই যে আমার ছেলে শুয়ে পড়লো, এবার গিয়ে উঠবে গুরুদাম্বার লেকে গিয়ে, চলো। তারপর আরেকজনও ঘুমিয়ে পড়েছেন, সেটার ভিডিও আমি করেছি। তিনি হলেন আমার পতিদেব। এই যে উনিও ঘুমাচ্ছেন, ছেলেও ঘুমাচ্ছেন। প্রত্যেকবার যখন আমরা পুরী যাই আমার বর কি করে, আমার ঘুমানো ছবি মানে ভিডিও নিয়ে ফেসবুকে গান দিয়ে ছেড়ে দেয়। এবারে খুব জব্দ করেছি, আমিও ওর আর আমার ছেলের ছবি নিয়ে ছেড়ে দিয়েছি। রাস্তাটা দেখেছো কি সুন্দর, রাস্তার দুধারে ইয়াকে ভর্তি। আমাদের এখানে যেমন গরু ঘুরে বেড়ায়, ওখানে হলো ইয়াক ঘুরে বেড়াচ্ছে, পাহাড়ি গরু। ওদের যেহেতু শীত বেশি ওখানে, তাই ওদের গায়ের লোমগুলো বড় বড়, সেই জন্য চমড়ি গায়ে আর কি। তারপরে আমরা চললাম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের গন্তব্যের দিকে। আকাশ যেন পাহাড়ের পেছনেই নেমে গেছে এমন দেখে মনে হচ্ছে। সত্যি আকাশ পুরো নীল, তার মধ্যে টুকরো টুকরো সাদা সাদা মেঘ যেন আকাশের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। আমরা যেমন গাড়ি নিয়ে যাচ্ছি, এরকম প্রচুর আছে যারা বাইক নিয়ে যাচ্ছে, তারা হলো বাইকার। তারা তো জানোই তোমরা, এখন সব ট্রেন্ডিং এ চলছে, বাইক নিয়ে সব বেড়াচ্ছে, চারিদিকে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রিলস করছে, ব্লগ ছাড়ছে, এইগুলো। তবে এই রাস্তাতে মানে আমরা জীবনে পারবো না বাইক নিয়ে আসতে, সত্যি কথা বলতে কি। আমাদের কলকাতার ড্রাইভাররাও এখানে গাড়ি চালাতে পারবে না পাহাড়ি রাস্তাতে, যা রাস্তা, সত্যি কথা বলতে কি। দেখতে দেখতে আমরা সুন্দর পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, সেটা হলো গুরুদাম্বার লেক। সত্যি গুরুদাম্বার লেকের একটি আলাদাই বৈশিষ্ট্য আছে বা আলাদাই সৌন্দর্য আছে। প্রকৃতি যেন ওই লেকটিকে নিজের জন্য তৈরি করে রেখেছে, নিজে আমোদ আহ্লাদের জন্য। আমার তো ভীষণ ভালো লেগেছে, ওর যে জলটা পুরো নীল, পুরো নীল। আর আমার হাজবেন্ড মনে করে ফ্ল্যাগ নিয়ে গেছিল, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। আমরা ওখানে গিয়ে ভেবেছিলাম এটা তুলবো, কিন্তু দুঃখের বিষয় গুরুদাম্বার লেকে গিয়ে আমি নামতে পারিনি সেরকম। আমার ছবি আছে একটা দুটো, কিন্তু পারিনি, আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রথমবারে নামলাম, চোখের সামনে পুরো অন্ধকার দেখছি, অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, তাই আমি আবার উঠে পড়লাম যে পারবো না বলে। তারপরে আবার মনে জোর নিয়ে নিচে নামলাম। সেই ফাঁকে আমার হাজব্যান্ড আমার কয়েকটা ছবি টকটক করে তুলে দিল, আর ওর ভিডিওগুলো টুকাইদা করে দিচ্ছিল ওকে। তারপরে সেকেন্ড বারে যখন নামলাম তখনও আবার আমার মাথাটা ঘুরে যায়। তখন আমি আর রিস্ক নিলাম না, আমি জানছি যে আমি এবার অজ্ঞান হয়ে যাব, কারণ আমি অজ্ঞান হওয়ার আগে চোখের আগে অন্ধকার দেখি। তাই আর রিস্ক না নিয়ে আমি উঠে পড়লাম গাড়িতে। আর আমার ছেলের তো নামার কোনো প্রশ্নই ওঠেনি,
বিকজ আমার ছেলে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। আমার ছেলে অক্সিজেন ক্যান কনস্ট্যান্ট মুখে নিয়ে বসেছিল, ও এক ফোঁটা নামেনি, তাই ওর কোনো ছবি ভিডিওস কিচ্ছু নেই। টুকাইদা আর আমার প্রিন্সের বাবা এরা পুরো ফিট ছিল, এরা নিচে নেমেছে, নেমে ভিডিও করেছে। ওরা ভেবেছিল একদম নিচে যাবে, লেকের একদম নিচে। এবার ওরা দেখলো যে আমরা যেহেতু মানে এরকম অসুস্থ হয়ে পড়েছি, সেক্ষেত্রে নিচে যাওয়াটা ঠিক হবে না একদমই। ওরা নিচে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে ওদেরকে কে তুলবে, সেই কথা ভেবে ওরা আর নিচে যায়নি, ওরা উপরেই সমস্ত ফটো ভিডিও ক্লিক করে চলে এসছে। নেহার মেয়েও নামেনি, কারণ ওরাও একটু প্রবলেম হচ্ছিল। আমাদের যারা গেছিলাম অনেকেরই প্রবলেম হচ্ছিল, আবার অনেকেই বেশিরভাগই ফিট ছিল, তার মধ্যে আমি অসুস্থ ছিলাম। অসুস্থ হবার কারণটা এবার তোমাদের বলি। কালাপাথরে গিয়ে আমরা এত লাফালাফি করেছি, ওখানেই আমাদের অক্সিজেনের ঘাটতিটা হয়ে গেছে। সেক্ষেত্রে যখন আমরা গুরুদাম্বার লেক যখন একদম টপে, আমরা 18,500 ফুট উপরে গুরুদাম্বার লেকে যখন আমরা ছিলাম, তখন ওখানে একদম অক্সিজেন নেই। তোমরা দেখতেই পাচ্ছ কোনো গাছপালা কিচ্ছু নেই, সেখানে বাতাসের সঙ্গে ধুলো উঠছে। সেক্ষেত্রে অক্সিজেনের ঘাটতিটা স্বাভাবিক। যেহেতু আমি কালাপাথরে গিয়ে এত লাফালাফি করেছি, তাই আমার অক্সিজেনের ঘাটতিটা সব থেকে বেশি হয়েছে। তারপরে আমি তো আর নামলামই না, ছেলেও নামলো না, ওর বাবা টুকাইদা মিলে সমস্ত ভিডিও করে কাকু বললো বেশিক্ষণ থাকার দরকার নেই, চলে আসো। আমার ছেলে এই যে কন্টিনিউ মুখের মধ্যে অক্সিজেন নিয়ে গেছে। ছেলেটা আমার খুব অসুস্থ হয়ে পড়েছিল, আমরা একটু চিন্তায় পড়ে গেছিলাম যে কি করব। তারপরে প্রিন্সের বাবাও অসুস্থ হয়ে পড়ে, সেটা হলো হোটেলে এসে। এতটা লং জার্নিতে ও প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়ে যায় এবং তার থেকে জ্বর এসে যায়। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি গুরুদাম্বার লেকে যাও, তোমরা কিন্তু সেফটিটা অবশ্যই নিয়ে যাবে। সেটা হলো অক্সিজেন ক্যান, কর্পূর আর পপকর্ন। আমরা সবাই এখন লাচুংয়ে আছি, আজকে রাতটা এখানেই থাকবো, কালকে দুপুরের লাঞ্চ করে আবার বেরাবো। প্রচণ্ড ঠান্ডা এখানেও, কেউ আমরা জামা প্যান্ট খুলতে পারছি না, সবাই এসে কম্বলের তলায়। কালকে আমাদের 0 পয়েন্ট আর ইয়াংথাম ভ্যালি আছে দেখার মতো এখান থেকে। তাই যে আমার ছেলেও এসে এখানে লাফালাফি শুরু করে দিয়েছে, নাচ করছে। যাই হোক, টাটা বাই বাই, আবার পরে দেখা হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা এখানে। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি ইয়াংথাম ভ্যালি আর 0 পয়েন্ট। কালকে শরীরটা একটু ভালো ছিল না, অনেকটা দূর যেহেতু কালাপাথর আর গুরুদাম্বার লেগে গিয়ে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি, আমার ছেলে, আমাদের শ্বাসকষ্ট হয়েছিল, আমাদের অক্সিজেন নিতে হয়েছে। আমার তো মাথা ফাতা ঘুরে আমি চোখের সামনে অন্ধকারই দেখছিলাম। তা যাই হোক, ভেবেছিলাম আজকে যাব না, কিন্তু আজকে সকালবেলা উঠে ফিট, আমার ছেলের বায়না, সে যাবে 0 পয়েন্ট আর ইয়াংথাম ভ্যালি দেখতে। তার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরাবো। বুঝো, সবাই রেডি, আমরা এক্ষুনি গাড়িতে উঠে বেরিয়ে যাবো। ভেবেছিলাম 0 পয়েন্ট ইয়াংথাম ভ্যালি যাবো না, আমরা গাড়ি নিয়ে গ্যাংটক চলে যাব, কিন্তু আমার ছেলের বায়নার কাছে আমাদের হার মানতে হলো। মেঘ দেখেছো, মাথার উপরে আমাদের মেঘ ভেসে রয়েছে, কি সুন্দর পাহাড়ের দৃশ্য, দারুণ। কোথাও মেঘ, কোথাও বৃষ্টি। তাই আমরা সবসময় একটা করে ছাতা ক্যারি করেছি, অন্তত 2টো ছাতা, যাতে আমরা 3 জনে মাথায় বাঁচতে পারি। সেরকমই কাকু আমাদের বলেছিল 0 পয়েন্টে তোমাদের কোনো প্রবলেম হবে না, যেহেতু আমার ছেলের শ্বাসকষ্টটা হয়েছিল, আমার ওখানে প্রচুর গাছপালা আছে। আমি তোমাদেরকে বলছি, তোমাদের কোনো কষ্ট হবে না। গুরুদাম্বার লেক আর কালাপাথরের ব্যাপার আলাদা, 0 পয়েন্ট সম্পূর্ণ আলাদা। তুমি চলো, তোমরা কিন্তু মিস করবে প্রচণ্ড। তা ভেবেছিলাম যাবো না করতে করতে বললাম যাই, এত দূর এলাম আর এটা দেখবো না, তাহলে একটা মনে একটা আফসোস থেকে যাবে। সেই জন্য আমরা চলে গেলাম রেডি হয়ে। গাড়ির সাইড দিয়ে দৃশ্য দেখতে দেখতে সত্যি দারুণ লাগছিল। মেঘ কখনো কখনো হাতের কাছে, কখনো বা আমরা মেঘকে ধরতেও পাচ্ছিলাম। সত্যি দারুণ দৃশ্য। সিকিমের সৌন্দর্যই আলাদা। সেই বলে না, নিজ নিজ রূপ নিজের কাছে, সেরম হলো ব্যাপার।
তারপরে আমরা যখন 0 পয়েন্টের কাছাকাছি এসে গেছি, রাস্তার দুই ধারে বরফ, ওরে বাবা, বরফের পুরো চাই একদম। সকালবেলায় নাকি মিলিটারিরা জেসিবি গাড়ি নিয়ে এসে নাকি বরফ কেটে দিয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়ে গেছে, নাহলে আমরা যেতেও পারতাম না, রাস্তা এত বন্ধ ছিল এই কারণে। কাকু আমাকে বললো তুমি সামনে বসো, এবার একটু সিটিং চেঞ্জ করে নিই, তুমি ভিডিও করছো, তুমি সামনে বসে দেখো আর ভিডিও করো। তাই আমাকে সামনের সিটটা দিয়ে দিয়েছিল। আমি উইন্ডো সিটেই সবসময় বসেছি ভিডিও করব বলে। সত্যি দারুণ দারুণ, মানে ভ্যালির মাঝখানে বরফ। যদি এখানে নেমে যেতে পারতাম না, গিয়ে একদম লাফালাফি করতাম। তারপর আবার চিন্তা করলাম যদি শ্বাসকষ্ট হয় কালাপাত্তারের মতো, তার থেকে দরকার নেই বাবা, বসি ধীরে সুস্থে আনন্দ করি, নাহলে অসুস্থ হয়ে গেলে সেই আনন্দটাও আবার করতে পারবো না। বরফ, এত বরফ যে কি বলবো, মানে দারুণ। সিকিমে একটা জিনিস বলতে না পেরে থাকতে পারলাম না, সেটা হলো ওখানকার ড্রাইভাররা। ওখানকার ড্রাইভারদের মধ্যে প্রচণ্ড একতা। যদি রাস্তায় কোনো গাড়ি জ্যাম হয়ে যায়, তারা নিজেরাই নেমে সমস্ত গাড়ি পাস করিয়ে দেয় এবং একের বিপদে অন্যেরা ছুটে যায়। মিলিটারিরা তো থাকবেই, সেটা কোনো ব্যাপার নেই, রাস্তা জ্যাম হলে মিলিটারিরা নেমেই সঙ্গে সঙ্গে রাস্তা ক্লিয়ার করে দেয়, কিন্তু তারাও ভীষণ ভালো। আর তাদের প্রত্যেকটা পয়েন্টের আগে মিনিমাম 4-5টা করে চেকপোস্ট, সেটা ভীষণ ভালো লাগলো যে কোনো অসুবিধা হবে না, তারা থাকছে। তারপরে দেখতে দেখতে আমাদের গাড়ি চলে গেছিল পাহাড়ের একদম উপরে 0 পয়েন্টে, ঘুরে 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 সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে। নাও, এখন আমাদের প্রতীক্ষার অবসান। আমরা চলে এসেছি 0 পয়েন্টে, আর যেতে না যেতেই আমার ছেলের লাফালাফি শুরু। অমনি ধাপাস করছে, আর ওনার বাবা সেলফি নিচ্ছেন। তারপরে আমরা সেলফি নিতে যাব, কাকু বললো আগে আসো তোমরা সবাই একটুখানি এনার্জি নিয়ে নাও। যে এনার্জি নাকি ছোলা ভাজা, ওখানে একটা সেদ্ধ ছোলাকে একটা ফ্রাই করে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর বিক্রি হচ্ছিল, আর ডিম সেদ্ধ আর চা, বলে আমরা সবাই খেয়ে নিলাম। খেয়ে সবাই একটুখানি এনার্জি নিয়ে নিলাম, কেন অনেকক্ষণ আমরা জার্নি করে এসেছি, যাতে আমাদের কোনো প্রবলেম না হয় শরীরে, ওই কারণে। তারপরে আমাদের এনজয়মেন্ট শুরু, সবাই আমাদের লাফালাফি ঝাপাঝাপি করছিলাম। এটা আমাদের রিলস হচ্ছিল, যেটা হলো চন্দা চমকে চম চমচি খেয়েছ কান্নাচো, এটা। তারপরে আমি আমার বরকে বললাম আমাকে একটা স্লো মোশন ভিডিও করে দাও না। তারপরে ও বললো নাও করো, আমিও করে দিচ্ছি তোমাকে। তারপরে জ্যাকেটটা খুলে দিয়ে আমি একটুখানি পোজ দিয়ে ঘুরতে লাগলাম। এমন সময় আমি ধপাস পড়ে গেলাম স্লিপ খেয়ে। তাও ভিডিওটা আমি কন্টিনিউ করে গেলাম, যে পড়েছি তো কি হয়েছে, ভিডিও তো করতেই হবে, এত কষ্ট করে এখানে যখন এসেছি তখন তো ভিডিও না করলে হয় না। সেই জন্য 0 পয়েন্টও খুব সুন্দর। কালাপাত্থারের যেমন একটা নিজস্ব সৌন্দর্য আছে, গুরুদাম্বার লেকের যেমন নিজস্ব সৌন্দর্য আছে, ঠিক সেই রকমই 0 পয়েন্টের একটা নিজস্ব সৌন্দর্য আছে। এই যে তারপর আমার ছেলে আর ওর বাবা মিলে বললো চলো 3 জনে মিলে আমরা একসঙ্গে রিলস করি। এটা আমাদের সেই রিলসেরই ভিডিওটা আমি আপলোড করেছি। প্রচুর লোক শাড়ি পরেছে, আমি শাড়ি নিয়ে যাইনি, তাই শাড়ি পরতে পারিনি। তবে আমার খুব ইচ্ছে আমি শাড়ি পরবো, সেটা হলো কাশ্মীরে গিয়ে। আর যদি সিমলার রোহতাং পাসে যাই তাহলে ওখানেও আমি শাড়ি নিয়ে যাব, ওখানটাও প্রচুর বরফ। তা আমাদের গ্রুপের একজন শাড়ি নিয়ে গেছিল, সে এলিফ্যান্ট লেগে গিয়ে পড়েছিল, মিঠু, তাও এখানে 0 পয়েন্টে পড়েনি। তারপরে আমরা দেখতে দেখতে সুন্দর মনোরম দৃশ্য এক রাশ আশা যে 0 পয়েন্ট টাটা বাই বাই, আমরা আবার আসবো তোমার কাছে ঘুরতে। চলে এসেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ইয়ামথাং ভ্যালি। দারুণ, তোমরা দেখতেই পাচ্ছ, লম্বা লম্বা গাছে ভরা। আমি না গাছগুলোর নাম জানি না, তাই তোমাদের বলতে পারলাম না। তারপরে
পাইন গাছ সম্ভবত আমার মনে হচ্ছে, পাইন গাছের ঝাড় ওগুলো, খুব সুন্দর। দিয়ে আমরা নামলাম, টুকাইদা নামেনি, রানীকে নিয়ে গাড়িতেই ছিল, আমি, ছেলে, ওর বাবা আর নেহা, আমরা 4 জনে মিলে নামলাম, নেমে ঘুরলাম, ঘুরে যত ছবি তোলার তুলেছি আমাদের। তারপরে আমরা 4 জনে মিলে ওখানে রিলসও করেছি, নেহা, আমি, আমার ছেলে, বর, আমরা সবাই মিলে রিলস করেছি। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গাটা, আমি কতটা তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না, দারুণ। আর আমার ছেলের তো গিয়ে আনন্দের শেষ নেই, গিয়ে লাফালাফি ঝাপাঝাপি সব করছে, রিলস করছে, এই করছে। আর কি করবো বলো, আমরা তো ঘুরতেই গেছি আনন্দ করতে, তাই আনন্দ করেছি মন খুলে, একদম উজাড় করে আনন্দ করেছি। তারপরে এবার ড্রাইভাররা আমাদের ডাক দিচ্ছেন, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো বলে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে আমরা এবার রওনা দিচ্ছিলাম হোটেলের দিকে। আমরা আজকে হোটেলে ফিরে যাব, হোটেল থেকে আমরা আবার কালকে কালকে আমরা চলে যাব। তারপরে হোটেলে গিয়ে আমরা দুপুরের লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। এটা হলো আমাদের হোটেলের বাইরেটা। লাচেনের যে হোমস্টেটাতে ছিলাম ওটাও খুব সুন্দর, একদম মিলিটারি ক্যাম্পের পাশেই। ওই যে উপরটা দেখছো, বাঁ দিকটাতে মিলিটারি ক্যাম্প, আমরা খুব সেফটি ফিল করেছি যে কোনো প্রবলেম হবে না। বলে আমরা মিলিটারি ক্যাম্পে গিয়ে আমরা হেল্প চাইতে পারবো, কিছু হবে না তাও আর কি। তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম গ্যাংটক। আমরা এখন রয়েছি অমিতাভ বচ্চন ফলস। যাই হোক, এটা হলো সেই অমিতাভ বচ্চন ফলস, যেটা অনেক লম্বা। এক্সপ্লোরার শিবাজি বলেছিল যে আমরা বাঙালি, তাই আমরা এটাকে অমিতাভ বচ্চন ফলস বলবো না, আমরা এটাকে বলবো ফেলুদা ফলস। এটা আমাদের বাঙালিদের মধ্যে হলো ফেলুদা ফলস, আমরা অমিতাভ বচ্চন ফলস কিন্তু বলবো না এটাকে। তারপর সাইডে গান চলছিল, আমি আর আমার ছেলে একটুখানি নাচতে শুরু করে দিলাম যে চল একটুখানি তালে তালে একটু পা মেলাই, বলে খুব মজা হচ্ছিল। আর সত্যি অমিতাভ বচ্চন ফলস যে নামটা দিয়েছে, আমরা তো বাঙালি, আমরা বলবো শিবাজিদা বলেছে যেটা যে ফেলুদা ফলস, আমিও তাই বলছি, সত্যিই ফেলুদা ফলস, হাড় তুলে দেখতে হচ্ছে আমাদেরকে। তারপরে আমরা আবার সুন্দর মেঘের মধ্যে দিয়ে আমরা চললাম জুলুকে। তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আশা করি তো